ধন্যবাদ মুখর। আপনি জানেন যে ঈদুল আজহা চলছে, একদিকে কিন্তু প্রচণ্ড গরম চলছে, সেই গরমের ভিতরে ঈদুল আজহা একটি আনন্দের যে বিষয় রয়েছে, সেই আনন্দের ভিতরে আমরা দেখেছি যে সাভারে যে পার্ক বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেই বিনোদন কেন্দ্রগুলো কিন্তু এরই মধ্যে আস্তে আস্তে জমতে শুরু করেছে। কিন্তু প্রতিনিয়ত আমরা যেভাবে দেখি যে পার্কগুলো ব্যাপক আকারে জমে উঠে, কিন্তু এইবার কিন্তু সেভাবে পার্কগুলো জমে ওঠেনি। তাই এই বিষয়টা নিয়ে যেহেতু একটা কোরবানির বিষয় রয়েছে, এখানে পশু কাটার একটি বিষয় রয়েছে, সেই জন্য কিন্তু মানুষ যে সারাদিনের একটি কর্মব্যস্ততা রয়েছে, সেই ব্যস্ততা কাটিয়ে কিন্তু এখনও পার্কের দিকে যে পারিবারিক যে বিনোদন রয়েছে, সেই বিনোদনের দিকে এখনও মানুষ কিন্তু ঝোঁকা শুরু করেনি। এই বিষয়টি নিয়ে আমরা পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এখনও কেন দর্শনার্থীর সংখ্যা এত কম কেন পার্কে। সে বিষয়ে তারা বলেছে যেহেতু কোরবানির গরু কাটা নিয়ে সকলেই ব্যস্ততা মধ্যে রয়েছে, ওই জন্য দর্শনার্থীর সংখ্যা কম রয়েছে। তবে আগামী দিন থেকে এখানে দর্শনার্থীদের ব্যাপক এখানে উপস্থিতি হবে বলে তারা আশা করতেছেন। তারা বলছেন যে তাদের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রা পূরণে তারা সফল হবেন বলে তারা আশা করেছে। যেহেতু বাংলাদেশের মধ্যে অন্যতম একটি থিম পার্ক হিসেবে পরিচিত রয়েছে ফ্যান্টাসি কিংডম, সেই সুবাদে কিন্তু তারা এখানে তাদের সর্বোত্তক প্রস্তুতি নিয়ে রয়েছে। আমরা এখানে যদিও দেখতে পাচ্ছি যে যেখানে রয়েছে এখানে কিন্তু কিছু কিছু বিনোদন প্রেমী যারা রয়েছেন তারা এখানে এসে কিন্তু বিনোদন করতেছেন। যেমন আপনারা দেখছেন যে পারিবারিক বিনোদনে কিন্তু মেতে উঠেছে এখানে শিশু কিশোর থেকে শুরু করে সকলেই কিন্তু বিনোদন যারা যারা আসছে, এবং হাতের কাছাকাছি তথা ফ্যান্টাসি কিংডমের আশেপাশে লোকজন যারা ছিল এরা কিন্তু এরই মধ্যে ফ্যান্টাসি কিংডমে আসা শুরু করেছে। দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীদের এখনও কিন্তু এখানে আসা শুরু হয়নি। আমরা এখানে যে দর্শনার্থী দেখি তাদের আমরা সাথে অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছে যে আজকে যেহেতু দর্শনার্থীর সংখ্যা কম, সেই সুবাদে কিন্তু কাছের দু একজন এসে এখানে সময় পার করতেছেন। আমরা একজন এই ফ্যান্টাসি এখানে ওয়াটার কিংডমে যিনি কর্মরত একজনের সাথে কথা বলতেছি। আপনাদের এখানে যে দর্শনার্থী রয়েছে, আমরা যে দর্শনার্থী দেখতে পাচ্ছি, আজকে দর্শনার্থীর সংখ্যা কিন্তু তুলনামূলক কম রয়েছে। তা সেই সুবাদে আপনাদের লক্ষ্যমাত্রা কি রয়েছে, যে আগামী দিন কি পরিমাণ দর্শনার্থী হতে পারে বলে মনে করছেন? স্যার সাথে কথা বলে একটু ভাই প্লিজ আপনি বলতেন। ওনার সাথে কথা বলে। আচ্ছা, আপনি যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আগামী দিন থেকে তারা আশা করছেন, কিন্তু এখন পর্যন্ত দর্শনার্থী এসে কিন্তু এখানে ওইভাবে জড়ো হয়নি। তা মুখর, এই ছিল আমার কাছে সাভারের ওয়াটার কিংডম থেকে আজকের মতো ঈদে বিনোদনমুখী মানুষের সর্বশেষ তথ্য। মুখর।